কালীপদর মা ছিলেন রাসমা, কিন্তু তাহাকে দায়ে পড়িয়া বাপের পদ গ্রহণ, কারণ বাপ মা উভয়েই মা হইয়া উঠিলে ছেলের পক্ষে সুবিধা হয় না। তাহার স্বামী ভবানীচরণ ছেলেকে একেবারেই শাসন করিতে পারেন না। তিনি কেন এত বেশি আদর দেন তাহা জিজ্ঞাসা করিলে তিনি যে উত্তর দিয়া থাকেন তাহা বুঝিতে হইলে পূর্ব ইতিহাস জানা চাই। ব্যাপারখানা এই, সানিড়ির বিখ্যাত বুনিয়াদী ধনির বংশে ভবানীচরণের জন্ম। ভবানীচরণের পিতা অভয়াচরণের প্রথম পক্ষের পুত্র শ্যামাচরণ। অধিক বয়সে স্ত্রী বিয়োগের পর দ্বিতীয়বার যখন অভয়াচরণ বিবাহ করেন, তখন তাহার শ্বশুর আলন্দি তালুকটি বিশেষ করিয়া তাহার কন্যার নামে লিখাইয়া লইয়াছিল। জামাতার বয়স হিসাব করিয়া তিনি মনে মনে ভাবিয়াছিলেন যে কন্যার বৈধব্য যদি ঘটে, তবে খাওয়া পড়ার জন্য যেন সপত্নী পুত্রের অধীন তাহাকে না হই। তিনি যাহা কল্পনা করিয়াছিলেন তাহার প্রথম অংশ ফলিতে বিলম্ব হইল না। তাহার দৌহিত্র ভবানীচরণের জন্মের অনতিকাল পরেই তাহার জামাতার মৃত্যু। তাহার কন্যা নিজের বিশেষ সম্পত্তিটির অধিকার লাভ করিলেন। ইহা সচক্ষে দেখিয়া তিনিও পরলোক যাত্রার সময় কন্যার ইহলোক সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত হইয়া গেলে। শ্যামাচরণ তখন বয়ঃপ্রাপ্ত, এমনকি তাহার বড় ছেলেটি তখন ভবানীর চেয়ে 1 বছরের বড়। শ্যামাচরণ নিজের ছেলেদের সঙ্গে একত্রেই ভবানীকে মানুষ করিতে লাগিলেন। ভবানীচরণের মাতার সম্পত্তি হইতে কখনো নিজে 1 পয়সা লন নাই এবং বৎসরে বৎসরে তাহার পরিষ্কার হিসাবটি তিনি বিমাতার নিকট দাখিল করিয়া তাহার রসিদ লইয়াছেন। ইহা দেখিয়া সকলেই তাহার সাধুতায় বস্তুত প্রায় সকলেই মনে করিয়াছিল এতটা সাধুতা অনাবশ্যক। এমনকি ইহা নির্বুদ্ধিতারই নামান্তর। অখণ্ড পৈতৃক সম্পত্তির একটি অংশ দ্বিতীয় পক্ষের স্ত্রীর হাতে পড়ে, ইহা গ্রামের লোকের কাহারও ভালো লাগে নাই। যদি শ্যামাচরণ ছল করিয়া এই দলিলটি কোনো কৌশলে বাতিল করিয়া দিতেন, তবে প্রতিবেশীরা তাহার পৌরুষের প্রশংসাই করিত এবং যে উপায়ে তাহা সুচারুরূপে সাধিত হইতে পারে তাহার পরামর্শদাতা প্রবীণ ব্যক্তিরও অভাব ছিল না। কিন্তু শ্যামাচরণ তাহাদের চিরকালীন পারিবারিক সত্ত্বকে অঙ্গহীন করিয়াও তাহার বিমাতার সম্পত্তিটিকে সম্পূর্ণ স্বতন্ত্র করিয়া রাখিল। এই কারণে এবং স্বভাবসিদ্ধ স্নেহশীলতাবশত বিমাতা ব্রজসুন্দরী শ্যামাচরণকে আপনার পুত্রের মতোই স্নেহ এবং বিশ্বাস করিতেন এবং তাহার সম্পত্তিটিকে শ্যামাচরণ অত্যন্ত পৃথক করিয়া দেখিতেন বলিয়া তিনি অনেকবার তাহাকে ভর্ৎসনা করিয়াছেন। বলিয়াছেন, বাবা, এ তো সমস্তই তোমাদের, এ সম্পত্তি সঙ্গে লইয়া আমি তো স্বর্গে যাইব না, এ তোমাদেরই থাকিবে, আমার এত হিসাবপত্র দেখিবার দরকার কি? শ্যামাচরণ সে কথায় কর্ণপাত করিতেন না। শ্যামাচরণ নিজের ছেলেদের কঠোর শাসনে রাখিতেন, কিন্তু ভবানীচরণের পরে তাহার কোনো শাসনই। ইহা দেখিয়া সকলেই এক বাক্যে বলিত, নিজের ছেলেদের চেয়ে ভবানীর প্রতি তাহার বেশি। এমনি করিয়া ভবানীর পড়াশোনা এবং বিষয় বুদ্ধি সম্বন্ধে চিরদিন শিশুর মতো থাকিয়া দাদার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া তিনি বয়স কাটাইতে লাগিলেন। বিষয়কর্মে তাহাকে কোনোদিন চিন্তা করিতে হইত না, কেবল মাঝে মাঝে এক একদিন সই করিতে হইত। কেন সই করিতেছেন তাহা বুঝিবার চেষ্টা করিতেন না, কারণ চেষ্টা করিলে কৃতকার্য হইতে পারিতেন না। এদিকে শ্যামাচরণের বড় ছেলে তারাপদ সকল কাজে পিতার সহকারী রূপে থাকিয়া কাজে কর্মে পাকা হইয়া উঠিল। শ্যামাচরণের মৃত্যু হইলে তারাপদ ভবানীচরণকে কহিল, খুড়া মহাশয়, আমাদের আর একত্রে থাকা চলিবে না। কি জানি কোন দিন সামান্য কারণে মনান্তর ঘটিতে পারে, তখন সংসার ছাড়খাড় হইয়া যাইবে। পৃথক হইয়া কোনদিন নিজের বিষয় নিজেকে দেখিতে হইবে, এই কথা ভবানী স্বপ্নেও কল্পনা করেন নাই। যে সংসারে শিশুকাল হইতে তিনি মানুষ হইয়াছেন সেটাকে তিনি সম্পূর্ণ অখণ্ড বলিয়াই জানিতেন। তাহার যে কোন একটা জায়গায় জোড় আছে এবং সেই জোড়ের মুখে তাহাকে 2খানা করা যায়, সহসা সেই সংবাদ পাইয়া তিনি ব্যাকুল হইয়া পড়ে। বংশের সম্মানহানি এবং আত্মীয়দের মনোবেদনায় তারাপদকে যখন কিছুমাত্র বিচলিত করিতে পারিল না, তখন কেমন করিয়া বিষয় বিভাগ হইতে পারে সেই অসাধ্য চিন্তায় ভবানীকে প্রবৃত্ত হইতে হইল। তারাপদ তাহার চিন্তা দেখিয়া অত্যন্ত বিস্মিত হইয়া কহিলেন, খুড়া মহাশয়, কি কাণ্ড, আপনি এত ভাবিতেছেন কেন? বিষয় ভাগ তো হইয়াই আছে, ঠাকুরদা বাঁচিয়া থাকিতেই তো ভাগ করিয়া দিয়া গেছেন। ভবানী হতবুদ্ধি হইয়া কহিলেন, সত্য নাকি? আমি তো তাহার কিছু জানি না। তারাপদ কহিলেন, বিলক্ষণ, জানেন না তো কি, দেশশুদ্ধ লোক জানে। পাছে আপনাদের সঙ্গে আমাদের কোনো বিবাদ ঘটে, এই জন্য আলন্দি তালুক আপনাদের অংশে লিখিয়া দিয়া ঠাকুরদাদা প্রথম হইতেই আপনাদিগকে পৃথক করিয়া দিয়েছেন, সেইভাবেই তো এই পর্যন্ত চলিয়া আসিতেছে। ভবানীচরণ ভাবিলেন সকলই সম্ভব। জিজ্ঞাসা করিলেন, এই বাড়ি? তারাপদ কহিলেন, ইচ্ছে করে তো বাড়ি আপনারাই রাখতে পারেন। সদর মহকুমা যে কুঠি আছে সেটা পাইলেই আমাদের কোন রকম করিয়া চলিয়া যাইবে। তারাপদ এত অনায়াসে পৈতৃক বাড়ি ছাড়িতে প্রস্তুত হইলেন দেখিয়া তাহার ঔদার্যে তিনি বিস্মিত হইয়া গেলেন। তাহাদের সদর মহকুমার বাড়ি তিনি কোনোদিন দেখেন নাই এবং তাহার প্রতি তাহার
কিছুমাত্র মমতা ছিল না। ভবানী যখন তাহার মাতা ব্রজসুন্দরীকে সকল বৃত্তান্ত জানাইলেন, তিনি কপালে করাঘাত করিয়া বলিলেন, ওমা, সে কি কথা! আলন্দি তালুক তো আমার খোরপোশের জন্য আমি স্ত্রীধন স্বরূপে পাইয়াছিলাম। তাহার আয়ও তো তেমন বেশি নয়, কিন্তু পৈতৃক সম্পত্তিতে তোমার যে অংশ, সে তুমি পাইবে না কেন? ভবানী কহিলেন, তারাপদ বলে, পিতা আমাদিগকে ওই তালুক ছাড়া আর কিছুই দেন নাই। ব্রজসুন্দরী কহিলেন, সে কথা বলিলে আমি শুনিব কেন? কর্তা নিজের হাতে তাহার উইল 2 প্রস্থ লিখিয়াছিলেন, তাহার 1 প্রস্থ আমার কাছে রাখিয়াছেন। সে আমার সিন্ধুকই আছে। সিন্ধুক খোলা হইল, সেখানে আলন্দি তালুকের দানপত্র আছে, কিন্তু উইল নাই। উইল চুরি গিয়াছে। পরামর্শদাতাকে ডাকা হইল। লোকটি তাহার গুরু ঠাকুরের ছেলে, নাম বগলাচরণ। সকলেই বলে তাহার ভারী পাকা বুদ্ধ। তাহার বাপ গ্রামের মন্ত্রদাতা, আর ছেলেটি মন্ত্রণাদাতা। পিতা পুত্রের গ্রামের পরকাল ইহকাল ভাগাভাগি করিয়া লইয়াছে। অন্যের পক্ষে তাহার ফলাফল যেমনই হোক, তাহাদের নিজেদের পক্ষে কোনো অসুবিধা ঘটে নাই। বগলাচরণ কহিল, উইল নাই পাওয়া গেল, পিতার সম্পত্তিতে 2 ভাইয়ের তো সমান অংশ থাকিবেই। এমন সময় অপর পক্ষ হইতে একটা উইল বাহির, তাহাতে ভবানীচরণের অংশে কিছুই লেখে নাই। সমস্ত সম্পত্তি পৌত্রদিগকে দেওয়া হইয়াছে। তখন অভয়াচরণের পুত্র জন্মে নাই। বগলাকে কান্ডারি করিয়া ভবানী মকদ্দমার মহাসমুদ্রে পাড়ি দিলেন। বন্দরে আসিয়া লোহার সিন্দুকটি যখন পরীক্ষা করিয়া দেখিলেন, তখন দেখিতে পাইলেন লক্ষ্মী পেঁচার বাসা একেবারে সামান্য 2টি সোনার পালক খসিয়া পড়িয়া আছে। পৈতৃক সম্পত্তি অপর পক্ষের হাতে গেল। আর আলন্দি তালুকের যে ডগাটুকু মকদ্দমা খরচের বিনাশতল হইতে জাগিয়া রহিল, কোনো মতে তাহাকে আশ্রয় করিয়া থাকা চলে মাত্র, কিন্তু বংশমর্যাদা রক্ষা চলে না। পুরাতন বাড়িটা ভবানীচরণ পাইয়া মনে করিলেন, ভারী জিতিয়াছি। তারাপদর দল সদরে চলিয়া গেল। উভয় পক্ষের মধ্যে আর দেখা সাক্ষাৎ রহিল না। শ্যামাচরণের বিশ্বাসঘাতকতা ব্রজসুন্দরীকে শেলের মতো বাজিল। শ্যামাচরণ অন্যায় করিয়া কর্তার উইল চুরি করিয়া ভাইকে বঞ্চিত করিল এবং পিতার বিশ্বাস ভঙ্গ করিল, ইহা তিনি কোনো মতেই ভুলিতে পারিলেন না। তিনি যতদিন বাঁচিয়া ছিলেন, প্রতিদিনই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বারবার করিয়া বলিতেন, ধর্মে ইহা কখনোই সইবে না। ভবানীচরণকে প্রায় প্রতিদিনই এই বলিয়া আশ্বাস দিয়াছেন, আমি আইন আদালত কিছু বুঝি না। আমি তোমাকে বলিতেছি, কর্তার সে উইল কখনোই চিরদিনই চাপা থাকিবে না, সে তুমি নিশ্চয়ই ফিরিয়া পাইবে। বরাবর মাতার কাছে এই কথা শুনিয়া ভবানীচরণ মনে অত্যন্ত একটা ভরসা পাইলেন। তিনি নিজে অক্ষম বলিয়া এইরূপ আশ্বাস বাক্য তাহার পক্ষে অত্যন্ত সান্ত্বনার জিনিস। সতী সাধ্যের বাক্য ফলিবেই, যাহা তাহারই তাহা আপনি তাহার কাছে ফিরিয়া আসিবে, এই কথা তিনি নিশ্চয় স্থির করিয়া বসিয়া রহিল। মাতার মৃত্যুর পরে এ বিশ্বাস তাহার আরো দৃঢ় হইয়া উঠি, কারণ মৃত্যুর বিচ্ছেদের মধ্য দিয়া মাতার পূর্ণ তেজ তাহার কাছে আরো অনেক বড় করিয়া প্রতিভাত হইল। দারিদ্রের সমস্ত অভাব পীড়ন যেন তাহার গায়েই বাজিত। মনে হইত, এই যে অন্ন বস্ত্রের কষ্ট, এই যে পূর্বেকার চালচলনের ব্যত্যয়, এ যেন দুদিনের একটা অভিনয় মাত্র, এ কিছুই সত্য নহে। এই জন্য সাবেক ঢাকায় ধুতি ছিঁড়িয়া গেলে যখন কম দামের মোটা ধুতি তাহাকে কিনিয়া পরিতে হইল, তখন তাহার হাসি পাইল। পূজার সময় সাবেক কালের ধুমধাম চলিল না, নমনম করিয়া কাজ সারিতে হইল। অভ্যাগত জন এই দরিদ্র আয়োজন দেখিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া সাবেক কালের কথা পাড়িল। ভবানীচরণ মনে হাসিল। তিনি ভাবিলেন, ইহারা জানে না এই সমস্তই কেবল কিছুদিনের জন্য, তাহার পর এমন ধুম করিয়া পূজা হইবে যে ইহাদের চক্ষু স্থির হইয়া যাইবে। সেই ভবিষ্যতের নিশ্চিত সমারোহ তিনি এমনই প্রত্যক্ষের মতো দেখিতে পাইতেন যে বর্তমান দৈন্য তাহার চোখেই পড়িত না। এ সম্বন্ধে তাহার আলোচনা করিবার প্রথম মানুষটি ছিল নোটো চাকর। কতবার পূজোৎসবের দারিদ্রের মাঝখানে বসিয়া প্রভুভৃত্তে ভাবে সুদিনে কিরূপ আয়োজন করিতে হইবে তাহারে বিস্তারিত আলোচনায় প্রবৃত্ত হইয়াছেন। এমনকি কাহাকে নিমন্ত্রণ করিতে হইবে না হইবে এবং কলিকাতা হইতে যাত্রার দল আনিবার প্রয়োজন আছে কিনা তাহা লইয়া উভয় পক্ষে ঘোরতর মতান্তর ও তর্ক বিতর্ক হইয়া গিয়াছে। স্বভাবসিদ্ধ অনদার্য বশত নটবিহারী সেই ভাবিকালের ফর্দ রচনায় কৃপণতা প্রকাশ করায় ভবানীচরণের নিকট হইতে তীব্র ভর্ৎসনা লাভ করি। এরূপ ঘটনা প্রায়ই ঘটে। মোটের ওপরে বিষয় সম্পত্তি সম্বন্ধে ভবানীচরণের মনে কোনো প্রকার দুশ্চিন্তা ছিল না। কেবল তাহার একটিমাত্র উদ্বেগের কারণ ছিল, কে তাহার বিষয় ভোগ। আজ পর্যন্ত তাহার সন্তান হইল না। কন্যাদায়গ্রস্ত হিতৈষীরা যখন তাহাকে আরেকটি বিবাহ করিতে অনুরোধ করিত, তখন তাহার মন এক একবার চঞ্চল হইত। তাহার কারণ এ নয় যে নববধূ সম্বন্ধে তাহার বিশেষ শখ ছিল, বরঞ্চ সেবক ও অন্যের ন্যায় স্ত্রীকেও পুরাতনভাবেই তিনি প্রশস্ত বলিয়া গণ্য করিতেন। কিন্তু যাহার ঐশ্বর্য সম্ভাবনা আছে, তাহার সন্তান সম্ভাবনা না থাকা বিষম বিড়ম্বনা বলিয়াই তিনি জানিতেন। এমন সময় যখন তাহার পুত্র জন্মিল, তখন সকলেই বলিল,
এইবার ঘরের ভাগ্য ফিরিবে, তাহার সূত্রপাত হইয়াছে। স্বয়ং স্বর্গীয় কর্তা অভয়াচরণ আবার এই ঘরে জন্মিয়াছে। ঠিক সেই রকমেরই টানা চোখ। ছেলের কোষ্ঠীতে দেখা গেল গ্রহ নক্ষত্রে এমনভাবে যোগাযোগ ঘটিয়াছে যে হৃত সম্পত্তি উদ্ধার না হইয়া যায় না। ছেলে হওয়ার পর হইতে ভবানীচরণের ব্যবহারে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। এতদিন পর্যন্ত দারিদ্র্যকে তিনি নিতান্তই একটা খেলার মতো সকৌতুকে অতি অনায়াসেই বহন করিতেছিলেন, কিন্তু ছেলের সম্বন্ধে সে ভাবটি তিনি রক্ষা করিতে পারিলেন। সানেড়ির বিখ্যাত চৌধুরীদের ঘরে নির্বাণ প্রায় কুলপ্রদীপকে উজ্জ্বল করিবার জন্য সমস্ত গ্রহ নক্ষত্রের আকাশব্যাপী আনুকূল্যের ফলে যে শিশু ধরাধামে অবতীর্ণ হইয়াছে তাহার প্রতি তো একটা কর্তব্য আছে। আজ পর্যন্ত ধারাবাহিক কাল ধরিয়া এই পরিবারের পুত্র সন্তান মাত্রই আজন্মকাল যে সমাদর লাভ করিয়াছে, ভবানীচরণের জ্যেষ্ঠ পুত্রই প্রথম তাহা হইতে বঞ্চিত হইল। এ বেদনা তিনি ভুলিতে পারিলেন না। এ বংশের চিরপ্রাপ্য আমি যাহা পাইয়াছি, আমার পুত্রকে তাহা দিতে পারিলাম না। ইহা স্মরণ করিয়া তাহার মনে হইতে লাগিল আমি ইহাকে ঠকাইলাম। তাই কালীপদর জন্য অর্থব্যয় যাহা করিতে পারিলেন না, প্রচুর আদর দিয়া তাহা পূরণ করিবার চেষ্টা করি। ভবানীর স্ত্রী রাসমণি ছিলেন অন্য ধরনের মানুষ। তিনি সানিয়াড়ির চৌধুরীদের বংশ গৌরব সম্বন্ধে কোনোদিন উদ্বেগ অনুভব করেন নাই। ভবানী তাহা জানিতেন এবং ইহা লইয়া মনে মনেই তিনি ভাবিতেন যেরূপ সামান্য দরিদ্র বৈষ্ণব বংশে তাহার স্ত্রীর জন্ম, তাহাতে তাহার এই ত্রুটি ক্ষমা করাই উচিত। চৌধুরীদের মানমর্যাদা সম্পর্কে ঠিকমতো ধারণা করাই তাহার পক্ষে অসম্ভব। রাসমণি নিজেই তাহা স্বীকার করিতেন এবং বলিতেন, আমি গরিবের মেয়ে, মান সম্ভ্রমের ধার ধারি না। কালীপদ আমার বাঁচিয়া থাক, সেই আমার সকলের চেয়ে বড় ঐশ্বর্য। উইল আবার পাওয়া যাইবে এবং কালীপদের কল্যাণে এই বংশে লুপ্ত সম্পদের শূন্য নদীপথে আবার বান ডাকিবে, এসব কথায় তিনি একেবারে কানে দিতেন না। এমন মানুষই ছিল না যাহার সঙ্গে তাহার স্বামী হারানো উইল লইয়া আলোচনা না করিতেন। কেবল এই সকলের চেয়ে বড় মনের কথাটি তাহার স্ত্রীর সঙ্গে হইত না। দুই একবার তাহার সঙ্গে আলোচনার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কোন রস পাইলেন। অতীত মহিমা এবং ভাবী মহিমা এই দুইয়ের প্রতি তাহার স্ত্রী মনোযোগ মাত্র করিতেন না। উপস্থিত প্রয়োজনই তাহার সমস্ত চিত্তকে আকর্ষণ করিয়া রাখিয়াছিল। সে প্রয়োজনও বড় অল্প ছিল না। অনেক চেষ্টায় সংসার চালাইতে হইত, কেননা লক্ষ্যে চলিয়া গেলেও তাহার বোঝা কিছু কিছু পশ্চাতে ফেলিয়া যান। তখন উপায় থাকে না বটে, কিন্তু অপায় থাকিয়া যায়। এই পরিবারে আশ্রয় প্রায় ভাঙিয়া গিয়াছে, কিন্তু আশ্রিত দল এখনো তাহাদিওকে ছুটি দিতে চায় না। ভবানীচরণও তেমন লোক নহেন যে অভাবের ভয়ে কাহাকে বিদায় করিয়া দিবেন। এই ভাবগ্রস্ত ভাঙা সংসারটিকে চালাইবার ভার রাসমণি। কাহার কাছে তিনি বিশেষ কিছু সাহায্যও পান না, কারণ এই সংসারের সচ্ছল অবস্থার দিনে আশ্রিতরা সকলেই আরামে ও আলস্যেই দিন কাটাইয়া। চৌধুরী বংশের মহাবৃক্ষের তলে ইহাদের সুখসজ্জার উপরে ছায়া আপনি আসিয়া পড়িয়াছে। সেজন্য ইহাদের কাহাকেও কিছুমাত্র চেষ্টা করিতে হয় নাই। আজ ইহাদিওকে কোন প্রকার কাজ করিতে বলিলে ইহারা ভারী অপমান বোধ করে এবং রান্নাঘরের ধোঁয়া লাগিলেই ইহাদের মাথা ধরে, আর হাঁটাহাঁটি করিতে গেলেই কোথা হইতে এমন পোড়া বাতের ব্যামো আসিয়া অভিভূত করিয়া তোলে যে কবিরাজের বহুমূল্য তৈলেও রোগ উপশম হইতে চায় না। তাছাড়া ভবানীচরণ বলিয়া থাকেন, আশ্রয়ের পরিবর্তে যদি আশ্রিতের কাছ হইতে কাজ আদায় করা হয় তবে সে তো চাকরি করাইয়া লওয়া, তাহাতে আশ্রয়দানের মূল্যই চলিয়া যায়। চৌধুরীদের ঘরে এমন নিয়মই নহে, অতএব সমস্ত দায় রাসমণিরই ওপর। দিন রাত্রি নানা কৌশলে ও পরিশ্রমে এই পরিবারের সমস্ত অভাব তাহাকে গোপনে মিটাইয়া চলিতে হয়। এমন করিয়া দিন রাত্রি দৈন্যের সঙ্গে সংগ্রাম করিয়া টানাটানি করিয়া দরদস্তুর করিয়া চলিতে থাকিলে মানুষকে বড় কঠিন করিয়া তুলে। তাহার কমনীয়তা চলিয়া যায়। যাহাদের জন্য সে পদে পদে খাটিয়া মরে তাহারাই তাহাকে সহ্য করিতে পারে না। রাসমণি যে কেবল পাকশালায় অন্ন পাক করেন তাহা নহে, অন্যের সংস্থান ভারও অনেকটা তাহার উপর। অথচ সেই অন্ন সেবন করিয়া মধ্যাহ্নে যাহারা নিদ্রা দেন তাহারা প্রতিদিন সেই অন্নেরও নিন্দা করেন, অন্নদাতারও সুখ্যাতি করেন না। কেবল ঘরের কাজ নয়, তালুক ব্রহ্মত্র অল্প স্বল্প যা কিছু এখনো বাকি আছে তাহার হিসাবপত্র দেখা, খাজনা আদায়ের ব্যবস্থা করা সমস্তই রাসমণিকে করিতে হয়। তহসিল প্রভৃতি সম্বন্ধে পূর্বে এত কষাকষি কোনোদিন ছিল না। ভবানীচরণের টাকা অভিমন্যুর ঠিক উল্টা। সে বাহির হইতেই জানে, প্রবেশ করিবার বিদ্যা তাহার জানা নাই। কোনোদিন টাকার জন্য কাহাকেও তাগিদ করিতে তিনি একেবারেই অক্ষ। রাসমণি নিজের প্রাপ্য সম্বন্ধে কাহাকেও সিকি পয়সা রেয়াত করেন না। ইহাতে প্রজারা তাহাকে নিন্দা করে, গোমস্তাগুলি পর্যন্ত তাহার সতর্কতার জ্বালায় অস্থির হইয়া তাহার বংশোচিত ক্ষুদ্রাসহায়তার কথা উল্লেখ করিয়া তাহাকে গালি দিতে ছাড়ে না। এমনকি তাহার স্বামীও তাহার কৃপণতা এবং কর্কশতাকে তাহাদের বিশ্ববিখ্যাত পরিবারের পক্ষে মানহানিজনক বলিয়া কখনো কখনো মৃদুস্বরে আপত্তি করিয়া থাকেন।
এই সমস্ত নিন্দা ও ভর্ৎসনা তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া নিজের নিয়মে কাজ করিয়া চলেন। দোষ সমস্তই নিজের ঘাড়েই লন। তিনি গরিবের ঘরের মেয়ে, তিনি বড় মানুষিয়ানার কিছুই বোঝেন না, এ কথা বারবার স্বীকার করিয়া ঘরে বাহিরে সকল লোকের কাছে অপ্রিয় হই আঁচলের প্রান্তটা কষিয়া কোমরে জড়াইয়া ঝড়ের বেগে কাজ করিতে থাকেন। কেউ তাহাকে বাধা দিতে সাহস করে না। স্বামীকে কোনোদিন তিনি কোনো কাজে ডাকা দূরে থাক, তাহার মনে মনে এই ভয় সর্বদা ছিল, পাছে ভবানীচরণ সহসা কর্তৃত্ব করিয়া কোনো কাজে হস্তক্ষেপ করিয়া বসে। তোমাকে কিছু করিতে হইবে না, এইসব কিছুতে তোমার থাকার প্রয়োজন নাই, এই বলিয়া সকল বিষয়ে স্বামীকে নিরুদ্যম করিয়া রাখাই তাহার একটা প্রধান চেষ্টা ছিল। স্বামীরও আজন্মকাল সেটা সুন্দররূপে অভ্যস্ত থাকাতে সে বিষয়ে স্ত্রীকে অধিক দুঃখ পাইতে হয় নাই। রাসমণির অনেক বয়স পর্যন্ত সন্তান হয় নাই। এই তাহার অকর্মণ্য সরল প্রকৃতির পরমুখাপেক্ষী স্বামীটিকে লইয়া তাহার পত্নী প্রেম এবং মাতৃস্নেহ দুই মিটিয়াছে। ভবানীকে তিনি বয়প্রাপ্ত বালক বলিয়াই দেখিতেন। কাজেই শাশুড়ির মৃত্যুর পর হইতে বাড়ির কর্তা এবং গৃহিণী উভয়েরই কাজ তাহাকে একলাই সম্পন্ন করিতে হইত। গুরু ঠাকুরের ছেলে এবং অন্যান্য বিপদ হইতে স্বামীকে রক্ষা করিবার জন্য তিনি এমনি কঠোরভাবে চলিতেন যে তাহার স্বামীর সঙ্গীরা তাহাকে ভারী ভয় করিত। প্রখরতা গোপন করিয়া রাখিবেন, স্পষ্ট কথাগুলোর ধারটুকু একটু নরম করিয়া দিবেন এবং পুরুষ মণ্ডলীর সঙ্গে যথোচিত সংকোচ রক্ষা করিয়া চলিবেন, সেই নারী জনচিত সুযোগ তাহার ঘটিল। এই পর্যন্ত ভবানীচরণ তাহার বাধ্যভাবেই চলিতেছিলেন। কিন্তু কালীপদর সম্বন্ধে রাসমণিকে মানিয়া চলা তাহার পক্ষে কঠিন হইয়া উঠিল। তাহার কারণ এই, রাসমণি ভবানীর পুত্রটিকে ভবানীচরণের নজরে দেখিতেন। তাহার স্বামীর সম্বন্ধে তিনি ভাবিতেন, বেচারা কি করিবে, উহার দোষ, ও বড় মানুষের ঘরে জন্মিয়াছে, ওর তো উপায় নাই। এই জন্য তাহার স্বামী যে কোনরূপ কষ্ট স্বীকার করিবেন ইহা তিনি আশাই করিতে পারিবেন না। তাই সহস্র অভাব সত্ত্বেও প্রাণপণ শক্তিতে তিনি স্বামীর সমস্ত অভ্যস্ত প্রয়োজন যথাসম্ভব যোগাইয়া দিতেন। তাহার ঘরে বাহিরের লোকের সম্বন্ধে হিসাব খুবই কষা ছিল, কিন্তু ভবানীচরণের আহারে ব্যবহারে পারতপক্ষে সাবেক নিয়মের কিছুমাত্র ব্যত্যয় হইতে পারিত না। নিতান্ত টানাটানির দিনে যদি কোনো বিষয়ে কিছু ত্রুটি ঘটিত, তবে সেটা যে অভাববশত ঘটিয়াছে সে কথা তিনি কোনো মতেই স্বামীকে জানিতে, হয়তো বলিতেন, ওই রে, হতভাগা কুকুর খাবারে মুখ দিয়ে সমস্ত নষ্ট করে দিয়েছে বলিয়া নিজের কল্পিত অসতর্কতাকে ধিক্কার দিতেন। নয়তো লক্ষ্মী ছাড়া নোটের দোষেই নূতন কেনা কাপড়টা খোয়া গিয়াছে বলিয়া তাহার বুদ্ধির প্রতি প্রচুর অশ্রদ্ধা প্রকাশ করিতেন। ভবানীচরণ তখন তাহার প্রিয় ভৃত্যটির পক্ষাবলম্বন করিয়া গৃহিণীর ক্রোধ হইতে তাহাকে বাঁচাইবার জন্য ব্যস্ত হইয়া উঠিতেন। এমনকি কখনো এমনও ঘটিয়াছে যে কাপড় গৃহিণী কেনেন নাই এবং ভবানীচরণ চক্ষেও দেখেন নাই, এবং যে কাল্পনিক কাপড়খানা হারাইয়া ফেলিয়াছে বলিয়া নটবিহারী অভিযুক্ত, ভবানীচরণ অম্লান মুখে স্বীকার করিয়াছেন যে সেই কাপড় নোটো তাহাকে কুঁচাইয়া দিয়াছে, তিনি তাহা পরিয়াছেন, এবং তাহার পর কি হইল সেটা হঠাৎ তাহার কল্পনা শক্তিতে যোগাইয়া উঠে। রাসমণি নিজেই সেটুকু পূরণ করিয়া বলিয়াছিলেন, নিশ্চয়ই তুমি তোমার বাহিরের বৈঠকখানার ঘরে ছাড়িয়া রাখিয়াছিলে, সেখানে যে খুশি আসে যায়, কে চুরি করিয়া লইয়াছে। ভবানীচরণের সম্বন্ধে এইরূপ ব্যবস্থা, কিন্তু নিজের ছেলেকে তিনি কোন অংশেই স্বামীর সমক বলিয়া গণ্য করিতেন না। সে তো তাহারই গর্ভের সন্তান, তাহার আবার কিসের বাবুয়ানা? সে হইবে শক্ত সমর্থ কাজের লোক, অনায়াসে দুঃখ সহিবে ও খাটিয়া খাইবে। তাহার এটা নইলে চলে না, ওটা নইলে অপমান বোধ হয়, এমন কথা কোনো মতেই শোভা পাইবে না। কালীপদ সম্বন্ধে রাসমণি খাওয়া পড়ায় মোটা রকমই বরাদ্দ করিয়া দিলেন। মুড়ি গুড় দিয়াই তাহার জলখাবার সারিলেন এবং কান মাথা ঢাকিয়া দোলাই পরাইয়া তাহার শীত নিবারণের ব্যবস্থা করে গুরু মহাশয়কে স্বয়ং ডাকিয়া বলিয়া দিলেন, ছেলে যেন পড়াশোনায় কিছুমাত্র শৈথিল্য করিতে না পারে, তাহাকে যেন বিশেষ রূপ শাসনে সংযত রাখিয়া শিক্ষা দেওয়া হয়। এইখানে বড় মুশকিল বাধিল। নিরীহ স্বভাব ভবানীচরণ মাঝে মাঝে বিদ্রোহের লক্ষণ প্রকাশ করিতে লাগিলেন, কিন্তু রাসমণি যেন তাহা দেখিয়াও দেখিতে পাইলেন না। ভবানী প্রবল পক্ষের কাছে চিরদিনই হার মানিয়াছেন, এবারেও তাহাকে অগত্যা হার মানিতে হইল, কিন্তু মন হইতে তাহার বিরুদ্ধতা ঘুচিল না। এই ঘরের ছেলে দোলাই মুড়ি দিয়া গুড়মুড়ি খায়, এমন বিষদৃশ্য দৃশ্য দিনের পর দিন কি দেখা যায়? পূজার সময় তাহার মনে পড়ে কর্তাদের আমলে নূতন সাজসজ্জা পরিয়া তাহারা কিরূপ উৎসাহ বোধ করিয়াছেন। পূজার দিনে রাসমণি কালীপদর জন্য যে সস্তা কাপড় জামার ব্যবস্থা করিয়াছেন, সাবেককালে তাহাদের বাড়ির ভৃত্যেরাও তাহাতে আপত্তি। রাসমণি স্বামীকে অনেক করিয়া বুঝাইবার চেষ্টা করিয়াছেন যে কালীপদকে যাহা দেওয়া যায় তাহাতেই সে খুশি হয়। সে তো সাবেক দস্তুরের কথা কিছু জানে না, তুমি কেন মিছিমিছি মন ভার করিয়া থাকো? কিন্তু ভবানী কিছুতেই ভুলিতে পারে না যে বেচারা কালীপদ আপন বংশের গৌরব জানে না বলিয়া তাহাকে ঠকানো হইত। বস্তুত
সামান্য উপহার পাইয়া সে যখন গর্বে ও আনন্দে নৃত্য করিতে করিতে তাহাকে ছুটিয়া দেখাইতে আসে, তখন তাহাতেই ভবানীচরণকে যেন আরো আঘাত করিতে থাকে। তিনি যে কিছুতেই দেখিতে পারেন না। I can feel it.